ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতান্ত্রিক বিপ্লব, তাই গণতান্ত্রিক কাঠামো বাস্তবায়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিপ্লব পরবর্তী আগামীর প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। আমরা যে বুর্জোয়া ডেমোক্রেটিক স্টেট তৈরি করতে চেয়েছি, উনি ওটাকে নষ্ট করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একনায়কতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা না হয় সেজন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে কমিশন গঠন করার কথাও বলেন তিনি। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ব্যাট আরোপ করা হয়েছে, সেটা বিলুপ করার ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ পতনের আন্দোলনের মতো আগামী দিনেও সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন। অঘোষিত জাতীয় ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ পেয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি। অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে, যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আহ্বানও জানান তারা। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে 25 দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।